ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার। কেন আমি সবসময় যে কোনো অনুষ্ঠানের শুরুতে কেন ওং বক্রতুণ্ডায় হুম বলি, এটা নিয়ে অনেকের একটা মতবিরোধ বা একটা শোনার জন্য ইচ্ছা আছে। দেখুন, গণেশজি হচ্ছেন প্রথম পূজ্য দেব। যখন আপনি যে কোনো শুভ কাজ শুরু করবেন তার আগে আমরা কি করি, যে কোনো দেবদেবীর আরাধনা করি, কিন্তু প্রথম পূজ্য দেব গণেশজি স্মরণ করলে আপনি সেই কাজে সফলতা পাবেন। তাহলে আমাদের আলোচনা চলছিল অর্থাৎ নিউমারোলজি নিয়ে, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম এবং অর্থাৎ আপনি কোন সালে জন্মেছেন, কত তারিখে জন্মেছেন এবং কোন মাসে জন্মেছেন, এবং তার সাথে সাথে 2000 এপ্রিল মাস অর্থাৎ 2026-এর এপ্রিল মাসটা কেমন যাবে 1 থেকে 9 সংখ্যার জাতকদের, সেই নিয়ে আগের দিন আমি আলোচনা করেছিলাম। অতি অবশ্যই অর্থাৎ 1 থেকে 4 তারিখ অবধি আমি যাদের ড্রাইভার, 1 থেকে 4 অবধি যাদের ড্রাইভার তাদের নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব অতি অবশ্যই 5 তারিখ থেকে আপ টু 9 তারিখ অবধি, এটা মাথায় রাখবেন। তার আগে অতি অবশ্যই বলবো, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন, তবু আরেকবার যারা নতুন দেখছেন তাদেরকে বলবো, দেখুন সংখ্যার মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু সকল গ্রহরা। সকল গ্রহরা এই 1 থেকে 9 সংখ্যার মধ্যে কিন্তু 9টা গ্রহের অস্তিত্ব রয়েছে, অর্থাৎ তাদের সাথে অর্থাৎ এখানে ডিপলি একটা কানেকশন রয়েছে। যেমন ধরুন রাহুর অর্থাৎ 4 সংখ্যাকে রোটেশন করে, ঠিক 1 সংখ্যাকে রোটেশন করে কে? রবি। ঠিক তেমনি অতি অবশ্যই যেমন রয়েছে, তাহলে অতি অবশ্যই লসুগেটে একটা ছক থাকে। আমাদের যেমন জ্যোতিষশাস্ত্রে যেমন একটা 12টা রাশির উপর এই 9টা গ্রহের যেমন অস্তিত্ব থাকে, ঠিক তেমনি 9টা যে আমাদের সংখ্যা, সেই 9টা সংখ্যা কিন্তু অতি অবশ্যই নিউমারোলজিতে যে লসুগেট বলে যে ছকটা থাকে তার মধ্যে কিন্তু অস্তিত্ব থাকে। তাহলে অতি অবশ্যই আপনারা ভালো করে শুনুন, জানুন, অনেক কিছু জানতে পারবেন। নিজেরাই আপনার নিজের ডেট অফ বার্থ জানতে পারবেন, নিজেরাই আপনার জন্মকুণ্ডলী তৈরি করে নিতে পারবেন। তাই অতি অবশ্যই আমার অনুষ্ঠানটা যেমন শিক্ষামূলক, তেমনি অনেক কিছু জানার আছে আমার অনুষ্ঠান থেকে। শুধু শুধু আপনারা ফোন করেন, করে জিজ্ঞেস করেন তারপরে কি হবে, কিন্তু তারপরে আপনারা সেই জায়গাটাকে ঠিক করে ধরতে পারেন না। তাই অতি অবশ্যই যদি আপনার ছেলের জন্মের তারিখ 2 তারিখ হয়, সাপোজ আমি আপনাকে বুঝাচ্ছি, 11 তারিখ হয়, 20 তারিখ হয়, তাহলে বা 28 তারিখ হলে এরা কিন্তু 2 সংখ্যার জাতক। 2 সংখ্যার জাতকদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে তাদের নামের স্পেলিং। 2, 4, 8 সংখ্যার জাতকদের নামের স্পেলিং সবার আগে ঠিক করা উচিত। ঠিক তেমনি অতি অবশ্যই 3 সংখ্যার জাতকদেরও নামের স্পেলিং ঠিক রাখা উচিত। যাদের জন্মের তারিখ 3 তারিখ, 30 তারিখ, তারপরে হচ্ছে 12 তারিখ, এরকম যাদের মানে 21 তারিখ যাদের জন্মের তারিখ, তাদের ভুলেও 6 সংখ্যা যেন না হয়। কারণ 3 সংখ্যার সাথে অতি অবশ্যই 6 সংখ্যার একটা শত্রুতা রয়েছে। তাই আজকে আমি আলোচনা করব যাদের জন্মের তারিখ অর্থাৎ 5 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, তাদের অর্থাৎ তারা 5, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 5, তাদের এপ্রিল মাসটা কেমন যাবে অতি অবশ্যই সবার আগে বলবো। আনএক্সপেক্টেড অর্থাৎ যেটা চিন্তা করেননি এতদিন, সেই রেজাল্টটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, সবার প্রথমে বলবো। তার সাথে সাথে অতি অবশ্যই বুধ আর রাহুর কম্বাইন যখনই হবে, আপনার জন্মছকে হলেও খুব ভালো দেখায়। ঠিক তেমনি এখানে হচ্ছে কি, এপ্রিল মাসটাকে আমরা অর্থাৎ হিসাব করি 4, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 হিসাবে জোগাড় মানে ওটাকে ক্যালকুলেশন করি। 4-এর সাথে অতি অবশ্যই বুধের কিন্তু কানেকশনটা, অর্থাৎ রাহুর সাথে বুধের কানেকশন ভালো হবে। আনএক্সপেক্টেড অর্থাৎ আপনি যেটা চিন্তা করেননি, বহুদিন ধরে চেষ্টা করছেন, কোনো একটা কাজ পেন্ডিং হয়ে আছে, সেই কাজটা এবার আপনাদের দেখাচ্ছে। যারা চাকরির জন্য দৌড়াদৌড়ি করছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, কিন্তু কিছুতেই হচ্ছিল না, দেখবেন হঠাৎ কোথাও থেকে না কোথাও থেকে আপনার সেই চাকরি, এতদিন ইন্টারভিউ দিয়ে এসেছিলেন, কোনো না কোনো জায়গা থেকে সেই সুখবরটা আসতে চলেছে। ঠিক তেমনি না হওয়া কাজ অর্থাৎ যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো এবার দেখা দেবে। ঠিক তেমনি যারা এডুকেশন সেক্টরে রয়েছেন, যারা বিদেশে পড়তে যাওয়ার জন্য চিন্তা করছিলেন, কিছুতেই ভিসা পাচ্ছিলেন না, তাদেরও সেই সুযোগটা দেখাবে অতি অবশ্যই যাদের জন্মের তারিখ 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ, অর্থাৎ তারা কিন্তু 5 সংখ্যার জাতক। ঠিক তেমনি অতি অবশ্যই তাই বলবো, আপনি যে কাজের উপরে আছেন, আপনি যদি এডুকেশন সেক্টরের সাথে আছেন তাহলে অতি অবশ্যই বলবো বেশি করে ফোকাস করতে। ঠিক তেমনি অতি অবশ্যই যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, সিএ, তাদেরও ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাস ভালো দেখাচ্ছে। যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে কাজের সাথে যুক্ত রয়েছে, তাদের এপ্রিল মাসটা এক কথায় বলতে গেলে খুব ভালো যাবে। উপায় হিসাবে কি করবেন, যারা 5 সংখ্যার জাতক তাদেরকে অতি অবশ্যই বলবো, উপায় হিসাবে রোড ডগ অর্থাৎ রাস্তার কুকুরদের সেবা করুন। যখনই আপনি রাস্তার কুকুরদের সেবা করবেন, অতি অবশ্যই মাথায় রাখবেন একটা জিনিস,
কুকুরকে সেবা করা মানে অর্থাৎ সেখানে আপনি শনির আশীর্বাদ পাবেন, রাহু কেতুর কিন্তু আশীর্বাদ পাবেন, এটা কিন্তু বাস্তব। আজকাল বহু মানুষ এই উপায়টা করছে, তারা কিন্তু আজকে সফল হয়ে আছে। ঠিক তেমনি এরপরে চলে আসবো নাম্বার 6, যাদের ড্রাইভার নাম্বার 6, অর্থাৎ যে কোনো মাসে আপনি জন্মিয়েছেন 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ, তাদের জন্মের সংখ্যা অতি অবশ্যই বলবো 6, অর্থাৎ তাদের ড্রাইভার নাম্বার 6। রাহুর সাথে শুক্রের খুব ভালো, একদম ভালো সম্পর্ক আছে, তাই অতি অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, 6 সংখ্যার জাতকদের ভুলেও বিপদে পড়ে যেতে পারেন, মহিলা সংক্রান্ত দ্বারা আপনি কিন্তু আকৃষ্ট হতে পারেন। প্রেম প্রীতি ভালো দেখাচ্ছে, কিন্তু এমন কিছু করবেন না যাতে আপনার বদনাম হতে পারে, এটা মাথায় রাখবেন। এতদিন যাদের বিয়ে হচ্ছিল না, এই এপ্রিল মাসে কিন্তু কোনো একটা কথা, পাকা কথা কিন্তু একটা জায়গা দেখাচ্ছে অতি অবশ্যই। কারণ তার বাবা মারা খুব চিন্তা ছিল, কিছুতেই তার মেয়ের বা ছেলের বিয়ে হচ্ছিল না, বহু সম্বন্ধ দেখা হচ্ছিল কিন্তু কিছুতেই হচ্ছিল না, তাহলে অতি অবশ্যই বলবো এপ্রিল মাসে সেই সুযোগটা দেখাচ্ছে। যাদের সন্তান বহুদিন ধরে হচ্ছিল না, তারা কিন্তু এবার ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, অতি অবশ্যই এই এপ্রিল মাসে সেই যোগটা দেখাচ্ছে। অতি অবশ্যই যাদের জন্মের তারিখ অতি অবশ্যই 6 তারিখ, 15 তারিখ এবং 24 তারিখ, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 6, অতি অবশ্যই তারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন। তার সাথে সাথে আর্থিক পরিস্থিতি থেকে আপনি মুক্তি পাবেন। যে আর্থিক পরিস্থিতি একটা সময় আপনার আর্থিক অনটন চলছিল, সেভিংস হচ্ছিল না, কিছুই হচ্ছিল না, সেই জায়গা থেকে একটু নতুন সূর্যোদয় দেখতে পারবেন, অতি অবশ্যই এপ্রিল মাসে সেটা দেখাচ্ছে। যারা মিডিয়ার সাথে যুক্ত, মিডিয়ার কাজের সাথে অর্থাৎ টিভি টেকনিক্যাল এসব কাজের সাথে যারা যুক্ত, টিভি রিলেটেড কাজের সাথে যুক্ত, মিডিয়ার সাথে যারা অতি অবশ্যই ফ্যাশন ডিজাইনের সাথে যুক্ত, হোটেল এবং রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজের সাথে যুক্ত, তাদের কিন্তু এবার বলবো অতি অবশ্যই এপ্রিল মাসটা কিন্তু তাদের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে। ঠিক তেমনি অতি অবশ্যই বলবো উপায় হিসাবে কি করবেন। অতি অবশ্যই শুক্রের জন্য আপনারা কি করবেন, অতি অবশ্যই করতে হবে শুক্রবার দিন সন্ধেবেলায় অতি অবশ্যই দুস্থ মানুষদের হাতে একটু মিষ্টি তুলে দিলে ভালো হয়, একটু পনির খাওয়াতে পারলে ভালো হয়, নতুবা অতি অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী যারা দুস্থ মানুষ তাদেরকে চাল আটা যদি কিনে দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার শুক্র অতি অবশ্যই পাওয়ারফুল হতে শুরু করবে। এছাড়া তো শুক্রের রত্ন আছে, শুক্রের রত্ন তো আমরা যেমন বলি ডায়মন্ড বলি, তার সাথে সাথে ফায়ারিং ওপাল বলি, সেগুলো তো আছেই। কিন্তু এই যে উপায়গুলো, যে উপায়গুলো বললাম, এগুলো করুন, দেখবেন অনেক সফলতা পাবেন। এরপর আমি চলে আসব, অতি অবশ্যই করতে হবে কি, অর্থাৎ 7 তারিখ যাদের জন্ম, অর্থাৎ যাদের ড্রাইভার নাম্বার 7, অর্থাৎ 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখে যাদের জন্ম, 7 তারিখ, 16 তারিখ এবং 25 তারিখ যাদের জন্ম, তাদের অতি অবশ্যই বলা হয় এটা কেতুর সংখ্যা। 7কে বলা হয় কেতুর সংখ্যা। যেহেতু রাহুর সাথে কেতুর যখনই মেলবন্ধন হবে, কমপ্লিট বডি তৈরি হয়, কমপ্লিট বডি তৈরি হয়। কেতুর কাছে কিন্তু মাথা নেই, এটা মাথায় রাখবেন, অর্থাৎ ধর আছে, কেতুর ধর আছে, মাথা নেই। ঠিক তেমনি রাহুর কাছে মাথা আছে কিন্তু ধর নেই। যখন রাহু আর কেতু একসাথে হয়ে যায়, সে কিন্তু একটা কমপ্লিট বডিতে পরিণত হয়, সেই ইনস্ট্যান্ট যে কোনো কাজকে হাসিল করে নিতে পারে। তাই অর্থাৎ কমপ্লিট বডি হওয়ার কারণে 7 সংখ্যার জাতকদের অতি অবশ্যই এই এপ্রিল মাসে নতুন আনএক্সপেক্টেড কোনো সুযোগ আসতে চলেছে। যারা বহুদিন ধরে বসে আছেন, ইন্টারভিউ দিচ্ছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, কিছুতেই হচ্ছিল না, সেই যোগটা এবার দেখাচ্ছে অতি অবশ্যই 7 সংখ্যার জাতকদের। নতুন কোনো জায়গায় আপনারা অ্যাডমিশন নিতে পারেন স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটাও দেখাচ্ছে। ঠিক তেমনি অতি অবশ্যই যারা অতি অবশ্যই ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত, যারা ডিটেকটিভ কাজের সাথে যুক্ত, যারা কনসালটেন্সি কাজের সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা খুব ভালো দেখাবে এপ্রিল মাস। এবং হিলিং এবং টিচিং লাইনের সাথে যারা যুক্ত, যারা গবেষণা করছে, রিসার্চ করছে, তাদেরও ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস ভালো দেখাচ্ছে। উপায় হিসাবে কি করবেন, অতি অবশ্যই উপায় হিসাবে রাস্তার কুকুরকে সেবা করুন। আমি বারবার করে বলি, যখনই আপনি পশুকে সেবা করবেন, রাস্তার কুকুরকে, তখন কিন্তু রাহু, শনি এবং কেতু পাওয়ারফুল হতে শুরু করবে। এই যে ছোট ছোট উপায়গুলো করুন, দেখুন বিশাল উপকার পাবেন। এরপর চলে আসবো নাম্বার 8, যাদের ডেট অফ বার্থ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে অতি অবশ্যই যাদের জন্মের তারিখ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ,
তাদের ডেট অফ বার্থ হচ্ছে অর্থাৎ তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে কি, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে অতি অবশ্যই 8। শনির সংখ্যা, রাহুর সাথে শনি অতি অবশ্যই কি রেজাল্ট দেবে এপ্রিল মাস সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ কে বলছেন? হ্যালো 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 হ্যালো, হ্যাঁ দাদা নমস্কার, কে বলছেন? স্যার আমি বিপিন বলছি মিনিপুর থেকে। হ্যাঁ কার সম্বন্ধে জানবেন? ছিল আপনি তো আগে একবার ফোন করেছিলেন আমার অনুষ্ঠানে। আজ পাইনি, বলছিলাম পাইনি আপনাকে। হ্যাঁ আমার সাথে তো কথা হয়েছিল দাদা, আপনার সাথে আমার। কোথায় থেকে আমার ছেলে সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার সাথে তো আগেও একবার কথা হয়েছে। যাই হোক, যেটা আমি বলছিলাম, তাহলে 8 সংখ্যার জাতকদের অতি অবশ্যই যাদের জন্মের তারিখ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, তাদের রেজাল্ট অর্থাৎ শনির সাথে রাহু, শনি আর রাহু কিন্তু যখন এমন ভালো রেজাল্ট দিতে পারে আবার খারাপ রেজাল্টও দিতে পারে। দেখুন শোষো, তাই অতি অবশ্যই একটা কিন্তু বলবো, আপনারা মনের মতো বাড়ি জমি যদি কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছিলেন, এতদিন হচ্ছিল না, সেই সুযোগটা কিন্তু এবার কাজে লাগাতে পারেন। সেই সুযোগটা কিন্তু আপনাদের দেখাচ্ছে, অর্থাৎ কোনো একটা অ্যাসেট তৈরি করে দিতে পারে এই শনি আর রাহুর কম্বাইন্ড। একদম আপনাদেরকে বললাম যাদের জন্মের তারিখ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ। ঠিক তেমনি তার সাথে সাথে আপনারা একটু ইন্টারভিউটা বেশি করে দিন। যারা কাজের জন্য চিন্তা করছেন তাদেরকে বলবো এই বেশি করে অতি অবশ্যই ইন্টারভিউটা দেওয়া শুরু করুন। দেখুন আপনার কোনো না কোনো কাজের জায়গা ঠিক হয়ে যাবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কর্মস্থানে আপনার ম্যানেজার বলুন বা আপনার বসের সাথে আর্গুমেন্ট থেকে একটু দূরে থাকবেন। না হলে কিন্তু আর্গুমেন্টে যখনই জড়িয়ে পড়বেন তখন কিন্তু কাজের জায়গাটা একটু টালবাহানা হতে পারে। সেই জন্য অতি অবশ্যই বলবো আপনারা একটু আর্গুমেন্ট থেকে দূরে থাকুন। চটজলদি একটু ইরিটেট হওয়ার যোগ দেখাবে কাদের? যাদের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখ, আপনি যে কোনো মাসে জন্মিয়েছেন কেন, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে 8। দেখুন 8, এবার 7 আর 1 যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। 2 আর 6কে যোগ করলেও 8 হচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রে অতি অবশ্যই বলবো একটু ইরিটেট থেকে একটু, অর্থাৎ একটু চটজলদি মাথা গরম থেকে একটু দূরে থাকবেন। যারা অর্থাৎ আইন সংক্রান্ত নিয়ে পড়াশোনা করছেন বা প্র্যাকটিস করছেন, যারা আইনে অর্থাৎ কোর্টে যারা প্র্যাকটিস করছেন, তাদের ক্ষেত্রে এবার ভালো দেখাচ্ছে। ব্যাংকিং সেক্টরে দেখাচ্ছে ভালো। যারা লোহার ব্যবসা করছেন, লোহা সংক্রান্ত নিয়ে যারা ব্যবসা করছেন, তাদের খুব ভালো দেখাচ্ছেন। যদি আপনার কোনো লোহার ফ্যাক্টরি থাকে সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। যারা চামড়ার ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো দেখাচ্ছেন। তাহলে অতি অবশ্যই এপ্রিল মাস এক কথায় বলতে গেলে আপনার ক্ষেত্রে আপ ডাউন দেখালো কিন্তু ভালোর দিকটাই বেশি দেখাবে। যদি যাদের জন্মের তারিখ 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে যাদের জন্ম, লাস্ট অর্থাৎ 9 সংখ্যার জাতক, অর্থাৎ 9 সংখ্যা যাদের ড্রাইভার নাম্বার 9 তারিখ যাদের জন্ম, 18 তারিখ যাদের জন্ম এবং 27 তারিখ যাদের জন্ম, তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে কত? তাদের ড্রাইভার নাম্বার হচ্ছে অতি অবশ্যই 9। অর্থাৎ মঙ্গলের, অর্থাৎ রাহু মঙ্গলের সাথে সম্পর্ক ভালো না থাকার দরুন এপ্রিল মাসটা আপনার ক্ষেত্রে অর্থাৎ কিছুটা ভালো কিছুটা খারাপ যাবে, এটা মাথায় রাখবেন। অতি অবশ্যই এই জায়গাটা চোট আঘাত লাগার একটা যোগ দেখা যাবে। চোট আঘাত লাগার একটা যোগ দেখা যাবে যাদের 9 তারিখে জন্ম, অর্থাৎ যাদের 9, 18 এবং 27 তারিখে যাদের জন্ম, তাদের কিন্তু চোট আঘাত লাগার একটা যোগ দেখাচ্ছে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো অপারেশনেরও যোগ দেখাচ্ছে আপনাদেরকে এই এপ্রিল মাসে। কোনো না কোনো ছোটোখাটো হোক বড় হোক একটা অপারেশনের যোগ দেখাবে। ঠিক তেমনি যারা পুলিশে আছেন, যারা আর্মিতে আছেন, যারা ডিফেন্স লাইনে অর্থাৎ আছেন, যারা এনজিও কাজের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে বলবো অতি অবশ্যই একটা সুখবর হলেও পেতে পারেন এই এপ্রিল মাসে। তাহলে উপায় কি করবেন? অতি অবশ্যই উপায় বলতে হনুমানজির পুজো করবেন। যখনই আপনি হনুমানজির পুজো করবেন তখনই দেখবেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তার সাথে সাথে অতি অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন এবং রাস্তার কুকুরদের সেবা করুন। সেটা যেভাবেই হোক, আপনি বিস্কুট কিনে খাওয়াতে পারেন, দুধ কিনে খাওয়াতে পারেন, পাউরুটি কিনে খাওয়াতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করুন, দেখবেন অনেকটা সুফল পাবেন। তাহলে এই যে ছোট ছোট উপায়গুলো আপনাদেরকে আমি বললাম, অর্থাৎ 1 থেকে 9 সংখ্যার জাতকদের এপ্রিল মাসটা কেমন যাবে, এপ্রিল মাসটা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আমি আগের এপিসোডেও আলোচনা করেছিলাম, আজকে বাদ বাকিটা আলোচনা করলাম। হ্যাঁ নমস্কার, কে আছেন? নমস্কার স্যার। হ্যাঁ কোথা থেকে বলছেন?
হুগলি থেকে বলছি, সুদীপ্ত রায়। কার সম্বন্ধে জানবেন? আমার বোনের বিষয়ে একটু জানবো। আপনার বোনের বিষয়। ডেট অফ বার্থ বলুন। 17 জানুয়ারি 2004। 17 জানুয়ারি 2004। হ্যাঁ। 2004। এবার দেখুন, এ হচ্ছে 8 সংখ্যার জাতক আপনার বোন। এটা আপনি জানেন? আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি তো মাত্র অনলাইন থেকে দেখে আমি আপনাকে ফোন করলাম। আচ্ছা, 8 সংখ্যার জাতক, 8 সংখ্যার জাতক, 4 সংখ্যার জাতক এবং 2 সংখ্যার জাতকদের জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন যাবে। আপ ডাউন প্রচুর যাবে। তার সাথে সাথে অতি অবশ্যই এরা কিন্তু ব্ল্যাক কালারের প্রতি খুব আকৃষ্ট থাকে, অর্থাৎ কালো রংটা পড়তে একটু বেশি চায়, তাই তো? হ্যাঁ। সেই জায়গা থেকে দূরে রাখবেন। যখনই এই জায়গাগুলো ঠিক রাখবেন তখনই কিন্তু ওর জায়গাটা ভালো দেখাবে। একটা মাথায় রাখবেন। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ। তাহলে কি হবে, কোনো অসুবিধা কিন্তু সেই মুহূর্তে হবে না। এবার বলুন জন্মের টাইম বলুন। টাইম হচ্ছে সকাল 8:37। সকাল 8:37। কোথায় জন্মেছিল? হ্যালো। হ্যাঁ, কোথায় জন্মেছিল? হুগলি। হুগলিতে জন্মগ্রহণ করেছিল। রাশি লগ্ন জানা আছে? না, জানি না। বৃহস্পতিবার জন্ম ছিল। বৃহস্পতিবার জন্ম ছিল। হ্যাঁ, বৃহস্পতিবার কিন্তু রাশিটা কি? রাশি হচ্ছে ওর মিথুন রাশি, কুম্ভ লগ্ন। শুনে নিন, মিথুন রাশি, কুম্ভ লগ্ন। এবং এবার লগ্নপতি কোথায় আছে? শনি চন্দ্রের সাথে যোগ রয়েছে। এই শনি চন্দ্র এক ঘরে বসে থাকার দরুন ছোট ছোট বিষয় নিয়ে খুব আর্গুমেন্ট করে ফেলে, তাই তো? হ্যাঁ। আপনার বোনের দেখবেন মানে ব্রেন আর হাত একসাথে চলে, তাই তো? হ্যাঁ। ব্রেন আর হাত একসাথে চলে। এর মধ্যে কিন্তু ক্রিয়েটিভ জিনিস অনেক কিছু লক্ষ্য করা যায়। ক্রিয়েটিভ জিনিস বলতে অতি অবশ্যই এর মধ্যে অনেক গুণাগুণ আছে। হ্যালো। আচ্ছা। এর মধ্যে অনেক কিছু গুণাগুণ থাকতে হবে, কারণ এই মিথুন রাশির জাতক, অর্থাৎ বায়ুতত্ত্ব রাশি, অর্থাৎ আবেগ প্রবণতা এর মধ্যে দেখা যায়। কিন্তু এর জন্ম অর্থাৎ ভাগ্যস্থানে কেতু বসে থাকার দরুন অর্থাৎ সেই কাজে সবসময় যে কোনো কাজে বারবার বিলম্ব হয়, অর্থাৎ এক চান্সে কোনো কাজ হয় না। হয় কি? না, একদম ঠিক বলেছেন। এক চান্সে কোনো কাজ হয় না। রবি বুধ বুধাদিত্য যোগ থাকলেও যেহেতু এখানে চন্দ্রের সাথে শনি কম্বাইন্ড হয়েছে, পড়াশোনা কতদূর করেছে? এইচএস করেছে। হায়ার স্টাডি আর বেশি দূর করতে পারিনি, তাই তো? না। হ্যাঁ, দেখুন আপনার বোনের জন্মের যদি আমরা ক্যালকুলেশন করি, 8 আর 6 কম্বাইন্ড আছে। আচ্ছা, 8 হচ্ছে কি এর ডাইভান নাম্বার, আর কানেক্টর নাম্বার হচ্ছে 6। এইটা কিন্তু 8 6, অর্থাৎ এ কি কোনোদিন খেলাধুলোর প্রতি বেশি ইন্টারেস্ট ছিল কখনো ছোটবেলায়? হ্যাঁ, তো মানে খেলাধুলা করতে একটু বেশি পছন্দ করে। অর্থাৎ এর যে লাইনটা আমি প্রথমে যে লাইনটা বের পেলাম সেটা হচ্ছে এ কিন্তু খেলাধুলার প্রতি একটা মানে ইন্টারেস্ট খুব দেখা যেত। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, খেলাধুলা থেকে ছবি আঁকা মানে এইগুলোর মধ্যে দেখাবে। হ্যাঁ। এইটা দেখাচ্ছে। কিন্তু ওর কাছে এই যে আমাদের যে লসুগেটের যে আছে, লসুগেটের মধ্যে ওর 3 নম্বর নেই, 5 নম্বর নেই, 9 নম্বর নেই, 8 নম্বর নেই। 8 নম্বর আছে। আচ্ছা, 8 আছে। তাহলে দেখা যাচ্ছে যে 8 6 কানেকশন এর মধ্যে কিন্তু একটা আপনি কিন্তু যে কোনো কাজ করবে না 10 বার চিন্তা করে করে, তাই তো? হ্যাঁ। যে কোনো কাজ করবে 10 বার চিন্তা করবে। কিন্তু এই যে জন্মছকে এই যে পিতৃদোষ সৃষ্টি হয়েছে, এইটা যতক্ষণ না আপনি কারোর কোনো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে যতক্ষণ না ঠিক করবেন ততক্ষণ কিন্তু এটাই থেকে যাবে। মানে এই দোষটা নিয়ে ওকে সেই নিয়ে করতে হবে। এবং যে কোনো কাজে ধরুন বিয়ে দিতে যাওয়ার সময়ও কিন্তু পরবর্তীকালে সমস্যা দেখা দেবে। কি বললাম বুঝতে পেরেছেন? মানে বিগত মানে কথাবার্তা হচ্ছিল একটা জায়গায়, কিন্তু সেটা কিন্তু হলো না। একটা কি কারণে? বারবার করে কিন্তু কোনো শুভ কাজে বারবার বাধার সৃষ্টি হবে। বিয়ে বলুন আর যাই বলুন, কিন্তু এক চান্সে কোনো কিছু হবে না। পিতৃদোষ আছে, এই পিতৃদোষটা সবার আগে খণ্ডন করা উচিত। তার সাথে সাথে শনিচন্দ্র বীজযোগ রয়েছে। সেই কারণে অতি অবশ্যই বলবো যে আগে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ নিয়ে এই পিতৃদোষটাকে খণ্ডন করুন। তবে দেখবেন আপনার অতি অবশ্যই বোন আপনার ভালো জায়গায় কিন্তু অতি অবশ্যই বিয়ের যোগ দেখাবে। ঠিক আছে? আচ্ছা। ওকে, নমস্কার দাদা। দেখুন এই যে জন্মছকে যে দেখলাম ডাইভার নাম্বার কত, 17 তারিখে জন্ম, অর্থাৎ ডাইভার নাম্বার হচ্ছে 8, অর্থাৎ শনির জাতক।
অন্যায় দেখলেই প্রতিবাদ করে ফেলবে, যেখানে অন্যায় দেখবে সেখানে মুখ খুললে অলরেডি সেখানে কি হয়ে যাবে, অতি অবশ্যই সেখানে হয়ে যাচ্ছে কি, সেখানে অর্থাৎ লোকের সাথে ঝামেলা শুরু করে দেবে, অর্থাৎ ক্রান্তি এসে যাবে। এটা মাথায় রাখবেন, কেন অন্যায়ের বিরুদ্ধে থাকবেন। কিন্তু এর মধ্যে গান বাজনা অভিনয় অ্যাক্টিভিটিস এইগুলো কিন্তু আছে, কারণ এর কাছে 6 আছে। তার সাথে সাথে 2, 7, 6-এর যে একটা লাইন থাকে আমাদের লসু গেটে, অর্থাৎ সেটাকে বলা হয় প্লেইং, অর্থাৎ খেলাধুলার লাইন। এ যদি জীবনে কোনো অ্যাথলেটিক্সে যদি যেত, খেলাধুলা করতো, জীবনে কিন্তু বিশাল বড় উন্নতি করতে পারত। এই যে যার ঝকটা আমি দেখলাম, যেমন আমি অতি অবশ্যই নিউমোলজি নিয়ে দেখলাম, ঠিক তেমনি অতি অবশ্যই সেখানে আমি জ্যোতিষ নিয়েও দেখলাম। তাই অতি অবশ্যই যখনই আপনি একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, তাহলে সবার আগে বলবো আমাদের নামের স্পেলিংটা, আমাদের নামের স্পেলিংটা কিন্তু আমরা সবার আগে ঠিক করে নেওয়া উচিত, কারণ ওইটার উপরই আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের কি থাকে, নামের স্পেলিংটা সব থেকে বড় জিনিস। আমরা যেটাকে বহন করে নিয়ে চলি, তা ওইটার উপর সব থেকে বড় ভাইব্রেশন তৈরি হয়। আপনার নামটা কি, নামের যখনই স্পেলিংটা যখন দেখবে আপনার নামের স্পেলিংটা, তখনই কিন্তু মানুষ বুঝতে পারবে এর মধ্যে একটা আলাদা মানে চেতনা রয়েছে, আর এর মধ্যে একটা আলাদা অতি অবশ্যই ঐশ্বরিক শক্তি রয়েছে। যাই হোক, কিভাবে আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের লসু গেট অনুযায়ী আপনারা নিশ্চয়ই জানেন, আমি যে ছকটা বারবার করে দেখাই, তাই লসু গেটের অতি অবশ্যই বলবো এই 9টা ঘরের মধ্যে 9টা সংখ্যা আছে। প্রথমে কি বের করতে হয়, প্রথমে অতি অবশ্যই আপনার জন্মের তারিখটা আপনাকে বলা হয় ড্রাইভার নাম্বার। আপনি যে কোনো মাসেই জন্মেছেন, আপনি 31 তারিখ জন্মালেও 3 আর 1 4 হবে, ওটাকে হচ্ছে ড্রাইভার নাম্বার বলা হয়। ঠিক তেমনি অতি অবশ্যই কানেক্টর নাম্বার কি করতে হয়, কানেক্টর নাম্বার আপনার জন্মের তারিখ, জন্মের মাস এবং সালটাকে যোগ করতে হয়, করার পর যেটা বেরায় সেটাকে বলা হয় কানেক্টর নাম্বার। ঠিক তেমনি কোয়া নাম্বার কিভাবে বের করবেন, কোয়া নাম্বার বের করবেন অতি অবশ্যই জন্মের সালটাকে নেবেন, সালের সাথে অতি অবশ্যই যোগ করে যে একটা সিঙ্গেল ডিজিটে আসবে, সেটার সাথে ছেলেদের ক্ষেত্রে -11, মেয়েদের ক্ষেত্রে +4, অর্থাৎ +4 দিয়ে যোগ করার পর যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের কোয়া নাম্বার। তাহলে এই যে জিনিসগুলো যখনই আপনি বের করবেন, তখন কিন্তু আপনি অতি অবশ্যই, অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সায়েন্স, এটা কিন্তু কোনো ভাওতা নয়, আপনার যেটা সঠিক সেটাই কিন্তু বলতে পারবে। তাই অতি অবশ্যই তখন কিন্তু আপনার কমপ্লিট একটা বার চার্ট তৈরি হলো। ঠিক তেমনি আপনার জন্মের টাইম নিয়ে, আপনার কোন দিন জন্মগ্রহণ করেছেন, রাশি লগ্ন কি আছে, তার আপনার কি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, সেই নিয়ে যখন আমরা দুটোকে একসাথে পাঞ্চ করে দেখা হয়, তখন কিন্তু কমপ্লিটলি একটা মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান আমরা বলতে পারি। কিন্তু পরবর্তীকালে যখন দেখা যায় তার নামের স্পেলিংটা নেগেটিভ এনার্জি এনে দিচ্ছে নামের স্পেলিং, কারণ আপনার নামটাই তো সব জায়গায় ছড়াবে। তাহলে জন্ম থেকে মৃত্যু যে নামের স্পেলিং, সেইটা সবার আগে ঠিক করা উচিত। তাই অতি অবশ্যই বলবো, যদি আপনাদের যদি জন্মছকে এরকম কোনো সমস্যা হয়, তাহলে অতি অবশ্যই কোনো ভালো একজন জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি করবেন, তবেই দেখবেন আপনার জায়গাটা ভালো যাবে। তাহলে আজকে আমি আলোচনা করলাম অতি অবশ্যই এই এপ্রিল মাস 1 থেকে 9 সংখ্যার জাতকদের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম। যদি মনে করছেন আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে যোগাযোগ করতে পারেন। আজকে রবিবার, আজকে আপনারা আমাকে পাচ্ছেন মধ্যমগ্রামে আমার নিজস্ব চেম্বার, অতি অবশ্যই বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য নমস্কার।